আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য বরাবরের মতো আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আপনারা যারা বলেন যে রুটি বা পরোটা রাখার জন্য এই ট্রান্সপারেন্ট কাগজ বা পলিপেপারগুলো আমি কোথায় পাই, আপনাদের উদ্দেশ্য করে আমি দেখিয়ে দিচ্ছি। তো সকালবেলা আমার 2 বাচ্চাকে পরোটা ভেজে নাস্তা দিব, তার জন্য আমি সেদিন যে ফ্রোজেন পরোটার প্যাকটা কিনেছিলাম সেটা আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন, কাটার পরে এই ফ্যামিলি প্যাকটাতে 20 পিসের পরোটা থাকে, তো 10 পিস করে আবার আলাদা করে এটাকে প্যাকেট করা থাকে। তো একটা প্যাকেট খুলে আমি পরোটা নামিয়ে নিচ্ছি। 2টা পরোটা নামালাম, তো 2টা পরোটা এখানে কিন্তু 4টা পলি ব্যাগ রয়েছে, আপনাদেরকে দেখালাম। তো এই যে পলি ব্যাগগুলো বা ট্রান্সপারেন্ট কাগজগুলো, এইটাই কিন্তু আমি রিইউজ করি। এটা ধুয়ে শুকিয়ে মুছে আবারও কিন্তু ইউজ করলে বোঝার কোনো উপায় নাই যে এটা কিন্তু রিইউজ করছি। তো আমার যে সমস্ত আপুরা জিজ্ঞাসা করেন বা জানতে চান যে এই কাগজগুলো কোথা থেকে নেই আমি বা কালেক্ট করি, আপনাদের উদ্দেশ্যে আজ দেখিয়ে দিলাম যে এই ধরনের ফ্রোজেন যে পরোটাগুলো রয়েছে, সব ধরনের পরোটা বা রুটির সাথেই কিন্তু আপনি এই ট্রান্সপারেন্ট পলিপেপারগুলো পেয়ে যাবেন যদি ফ্রোজেন আইটেমটা কিনে থাকেন রুটি পরোটার। তো এই তো পরোটা 2টা ভেজে আর মুরগির মাংস ছিল, সেটা ওভেনে গরম দিয়ে নিয়ে এখন 2 বাচ্চাকে খেতে দিচ্ছি। ওদের পরীক্ষা ছিল, স্কুল থেকে বাসায় চলে এসেছি আর আসার পরেই এই নাস্তাটা দিচ্ছি। পাশাপাশি আপনাদের ভাইয়াকে কিন্তু 1 মগ হলুদ পানি দিয়েছি ওভেনে গরম করে, সে সেটা খাচ্ছে, পাশে বসেই কী সব হিসাব নিকাশ করছে। এই তো আমাদের দিনকাল চলছে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি, ছোট ছোট সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল মূলত আমরা দুপুরবেলাও খেয়েছি। তো সেইগুলো সব ক্লিন করে আমি সিঙ্কটাকে পরিষ্কার করেছি, সেটা দেখতে পেলেন। আর এখন বেশ খানিকটা সময় হয়ে গেছে, অর্থাৎ বিকালবেলার মতো সময়। সকালবেলা স্কুল থেকে আসার সময় এই আলু আর পেঁয়াজগুলো এনেছিলাম, সেগুলো নামিয়ে রাখছি এখন। জিজ্ঞাসা করতে পারেন আমাকে বা জানতে চাইতে পারেন যে সকালবেলা কেন নামাইনি। সকালবেলা তো বাচ্চাদেরকে খাবার দেওয়ার পরে আমি বিজি হয়ে গিয়েছিলাম আমার যে কাজ, ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করি সেটা রেডি করে আপনাদের জন্য আপলোড করেছিলাম। তো আজ যেহেতু বৃহস্পতিবার আর যে কাজটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল মঙ্গলবার, তো এই কাজগুলো করতে লেট হওয়ার কারণ ওইটাই ছিল যে মঙ্গলবারে একটা ব্লগ আপনারা পেয়েছেন ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। তো যেহেতু ব্লগ শেয়ার করতে অনেকখানি সময় যায়, এডিট প্লাস ভয়েস সব কিছু মিলিয়ে কিন্তু 3-4 ঘন্টা লেগে যায়, এই কারণে আর সকালবেলা অন্য কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর করিও নি। যেটা করার কথা ছিল সেটা হচ্ছে বিছনাগুলো গোছানো, থালা বাসনগুলো ধোয়া বা ঘর গোছানো, সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এখন যেহেতু বিকালবেলা, তাই আলু আর পেঁয়াজগুলো নামিয়ে রেখে এখন আবার সুভা ওয়াসিফের মিস এসেছে, আরবি মিস, ওনাকে একটু নাস্তা দিচ্ছি 1 কাপ চা দিয়ে। তো আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণি যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো ডেইলি লাইফস্টাইলের এই ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। মিসকে নাস্তা দিতে দিতে আমি একটু খেয়াল করলাম আমার এই লাকি বাম্বু গাছটা বেশ কয়েকটা পাতা একটু মরে মরে গেছে, তো সেই অংশটুকু আমি কেটে দিলাম। আর আসরের নামাজ পড়ার পরে মিসকে নাস্তা দিয়ে এখন আমি চলে এসেছি কিচেনে। যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে আমি বেশ কিছু সবজি ছিলে কেটে নিচ্ছি। সবজির ভিতরে এখানে আমি যা যা কাটছি সেটা হচ্ছে 3টা পটল নিয়েছিলাম, পটল ছিলে কেটে নিব, পটলগুলো ছিলে রেখেছি ঝুড়িতে। গাজর কাটছি, ফুলকপি নিব আর বরবটি নিব। রাতের খাবারই রান্না করব। বেশ কয়েকটা দিন থেকে তো শুধু ভাত রান্না করছি, তরি তরকারি রান্না করছি, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। আর আমার জামাই বেচারা আমার উপরে রাগ হয়েছে বলতে সে যে খাবারগুলো খায়, অর্থাৎ স্যুপ বা প্রোটিনের ভিতরে থাকে চিকেন ফ্রাইটা বা সবজিটা, ভেজিটেবলসটা, এই ধরনের খাবারটা তাকে কিছুদিন যাবৎ দিতে পারিনি।
এই কারণে সে আমার উপর রাগ হয়ে একটু ফুলে আছে যে আমি কেন তাকে এই ধরনের খাবারগুলো দিচ্ছি না। তো বাচ্চাদের পরীক্ষা একটু নর্মালের দিকে এসেছে, মানে যেহেতু পরীক্ষাগুলো চলছিল যার কারণে কিন্তু আমি আর এত জনে জনে আসলে ভাগে ভাগে এত কিছু করার সুযোগ বা রিস্কটা নেইনি, কারণ বাচ্চাদেরকে সময় দিতে হয়, সংসার অন্যান্য কাজে সময় দিতে হয়, একা সব কিছু করতে হয়। তো তার ভিতরে যদি এত জনে জনে খাবার রেডি করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যার কারণে কয়েকটা দিন অফ রেখেছিলাম। তো অফ রাখার পরে আবারও ওদের বাবা বলছে যে তুমি এগুলো করছো না, আমার পেট বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। তো এই কথাগুলো আর ভালো লাগছিল না শুনতে। তো আজকে ওদের পরীক্ষা আছে সকালবেলা, তারপরেও চিন্তা করলাম যে ঝটপট এইগুলো একটু করে নেই, তাহলে ওদের বাবা খেতে পারবে, খুশিও হবে। আর রাতের বেলা তো হালকা পাতলা খাওয়াই যায়, শীতের রাত স্যুপ হলে কিন্তু ভালোই হয়, মন্দ হয় না। তো যার কারণে আমি ভেজিটেবলস করব। তো ভেজিটেবলসগুলো আমি কেটে নিচ্ছি, কাটা অলরেডি আমার হয়ে গেছে। তো ধুয়ে নিয়েছি, পানি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছিলাম, তো বলক উঠে এসেছে। এখন এই ফুটন্ত গরম পানিতে আমি সবজিগুলো 3 থেকে 4 মিনিট আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে আমি সবজিটাকে উঠিয়ে নিব, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি স্যুপ রান্না করে নিব। তো যারা ব্লগটা এখনও দেখছেন, আমার সাথে কন্টিনিউ করছেন, এবং যদি কোনো আপু বা আন্টি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করে থাকেন, ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করতে পারেন। আমার ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিলে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু যখন তখন সময় দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা অনেক আগেই করে দিয়েছেন, আমাকে অলরেডি সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করছেন, আপনাদের প্রত্যেকের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার স্যুপটাকে রেডি করে নিয়েছি। আজ করছি কিন্তু কর্ন স্যুপ। কর্ন স্যুপের ভিতরে কিন্তু আমি কিছুটা চিংড়ি মাছ ইউজ করেছি। আপনারা গত ব্লগে দেখেছিলেন আমি কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম, তো সেখান থেকে অর্ধেকটা স্যুপের ভিতরে দিয়েছি। আমার প্রত্যেকটা স্যুপের টেস্ট কিন্তু ডিফারেন্ট হয়, যেহেতু ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি স্যুপগুলো রেডি করি, তাই স্বাদ কিন্তু ভিন্ন রকমই হয়। একদম লাস্ট পর্যায়ে ভিনেগার দিয়ে দিলাম, কিছুটা লবণ চেখে নিচ্ছি, তো মনে হচ্ছে একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে দিব। আর কর্ন স্যুপে যেটা ইউজ করেছি সেটা 2টা ডিম ইউজ করেছি, আর 2টা কর্ন স্যুপের রেডিমেড প্যাকেট ইউজ করেছি, সাথে কিন্তু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছিলাম, টমেটো সস দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কেটে দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি। এই তো এভাবে করেই আমি আমার স্যুপটাকে রেডি করে নিয়েছি। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার করছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আর ডিপ ফ্রিজ থেকে আমি চিকেনের যে বক্সটা থাকে মেরিনেট করা, সেই চিকেন বক্সটাকে বের করে আমি 2 ভাগের চিকেনটাকে আমি এখন একদম লো হিটে ভাজতে বসিয়ে দিব, দিয়ে আমি গ্যাসের চুলায় সবজিটাকে রেডি করে নিব। সবজিটা যেভাবে রেডি করে নিচ্ছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। খুবই সিম্পলভাবে সবজিটাকে রেডি করে নিব। তো এখন আমি ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এদিক থেকে আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যান দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে যে বাকি চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর আমি কিছু পেঁয়াজের কোষ উঠিয়ে রেখেছি, কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছি, সেগুলোও আমি এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তেমন কিছুই দিব না, এই তো এভাবে এইগুলো তেলের উপরে নেড়েচেড়ে একটুখানি লবণ দিব, আর ভাপিয়ে রাখা যে সবজিটা সেটা এটার ভিতরে দিয়ে দিব। সবজিটা কিন্তু গলবে না। আর এই অবস্থায় কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম ঠান্ডা পানিতে, সেই গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। ব্যাস, আমার রাতের খাবারের জন্য প্রত্যেকটা খাবারই আমি রেডি করে নিয়েছি। আর আজ তো আপনাদের ভাইয়া অনেক খুশি হয়েছে, যেহেতু তার পছন্দের সব খাবারগুলো রেডি করেছি। যদিও আহামরি অনেক কিছু করিনি, কিন্তু 3টা আইটেমেই মনে হয় যেন পেটটা ভরে যায়, যেহেতু রাতের খাবার অল্প খেলেই কিন্তু হয়ে যায়। সবজিটা হতে হতে আমি একজন আন্টির কমেন্ট পড়ি। শাহনাজ আক্তার আইডি থেকে
লিখেছে, আন্টি তোমার কথা শুনতে আমার অনেক ভালো লাগে, এই প্রথম কমেন্টস করলাম। অসংখ্য ধন্যবাদ আন্টি, তুমি যে এত সুন্দর কমেন্টস করেছো, তোমার কমেন্টসের জন্য কিন্তু আমার খুব ভালো লেগেছে, এই কারণে প্রথমেই তোমার কমেন্টসটা আমি পড়লাম। নাজবুন নাহার আইডি থেকে আপু বরাবরই সকালবেলার দিকে কমেন্টসগুলো করেন, খুব ভালো লাগে আমার কাছে। তো আপু লিখেছে, দারুণ ভিডিও আপু, একা হাতের কাজ কষ্ট হয় বেশ, তবে শান্তি মেলে। আসলে সত্যি কথা আপু, অনেক কষ্ট হয়, তারপরে কিন্তু গুছিয়ে সব কাজগুলো করা যায়। তো এই তো এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড গিয়েছিল একটু বাইরে, ব্যাংকের কাজ শেষ করে সে আসার পথে কিছু বাজার নিয়ে এসেছে। আর মাসের 2টা সপ্তাহ কিন্তু এইভাবে টুকটাক টুকটাক করে বাজারগুলো আনতে থাকতেই হয়, যেহেতু বাচ্চাদের পরীক্ষা, আমিও সময় দিতে পারি না। তো যার কারণে আমি কিছু করি, সেও কিছু করে, এভাবেই করে কিন্তু বাজারগুলো আনা হচ্ছে। তো 5 লিটারের সয়াবিন তেলের বোতল নিয়ে এসেছে। তারপরে এখানে কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছিল, স্যুপ রান্না করতে দেখি যে কর্নফ্লাওয়ার নাই, তো আমি মেসেজ দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার নিয়ে এসো আসার সময়। কর্নফ্লাওয়ার নিয়ে এসেছে, মসুর ডাল নিয়ে এসেছে, আর খিরাই, সাথে হচ্ছে কলমি শাক। কলমি শাকটাকে হচ্ছে সে ভাপিয়ে খাবে তার ডায়েট ফুডের জন্য, এই কারণে সে নিয়ে এসেছে। তো বাজারগুলো যা নিয়ে এসেছে এগুলো আমি উঠিয়ে রাখতে রাখতে আবারও কিছু কমেন্ট পড়ি। তো আরও অনেক কমেন্ট পড়েছে। আয়শা সিদ্দিকা আইডি থেকে আপু লিখেছেন, এই ঠান্ডার সিজনে হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করা মুশকিল, সাময়িক সামলানো গেলেও স্থায়ীভাবে সমস্যা হবে আপু, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন। আসলে ঠান্ডায় অনেকটাই কষ্ট হয় আমাদের, বিশেষ করে পানি ছেনতে গেলে, থালা বাসন ধুতে গেলে, কাপড় ওয়াশ করতে গেলে আসলে সবসময় পানি ধরতে হয় আমাদের, সেক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আর এখন তো বাচ্চাদের স্কুল নাই, পরীক্ষাগুলো শেষ হওয়ার পথে, তো সব মিলিয়ে দেখা যাক কি হয়, দোয়া করবেন সবাই আমার জন্য। তো এই তো আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, আমার ভেজিটেবলটা আর এইটা হচ্ছে চিকেন ফ্রাইটা, স্যুপটার টেস্ট অসাধারণ হয়েছিল। সব খাবারগুলো দিয়ে দিয়েছি, আর আমি 2টা খিরাই কেটে নিয়েছি। এখন আমি সবাইকে ডাক দিয়ে সার্ভ করে দিব, সবাই খাবে। খেতে খেতে আরেকটা কমেন্টস পড়ি। আহমেদ রিমন আইডি থেকে আপু লিখেছ, হ্যান্ড গ্লাভস কিনে নিবে, তাই উইন্টার টাইমের জন্য ভালো হবে। থ্যাংক ইউ অল ফ্যামিলি মেম্বার। আপু অপচয় আমি লাইক করি না। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। আর তোমার নামটা কি পরবর্তী কমেন্টসে আমাকে অবশ্যই জানিয়ে দিবে। আর হ্যাঁ, হ্যান্ড গ্লাভস তো আছে আপু, হ্যান্ড গ্লাভস পরে গত সিজনেও কাজ করেছি, কিন্তু কেন জানি খুব বেশি ভালো লাগে না, মানে কাজ করে শান্তি পাই না, স্যাটিসফ্যাকশনটা আসে না। তারপরও পরবো ইনশাল্লাহ আপু। আর উমেশ কিচেন ব্লগ থেকে আপু লিখেছ, সবজি বাজার থেকে সবজি কিনতে গেলে আমারও একই অবস্থা হয়, আমি সবগুলো কিনতে চাই। সেম আপু, আমারও সেম অবস্থা হয়। এই তো তারপরে হচ্ছে রাজিয়া খান আইডি থেকে লিখেছ, আপু আমারও হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি ছোট বাচ্চা নিয়ে কাজ করি, একটু কষ্ট হলেও কিন্তু নিজের কাজে অনেকটা শান্তি আছে। হ্যাঁ আপু, দেখা যাক, তোমরা সবাই দোয়া করো আমার জন্য। তো এই তো খেতে বসেছিলাম, আর ব্লগটাও শেষের পথে চলে এসেছি। কোথাও ভালো লেগে গেলে একটা কমেন্ট করবে সবাই, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।